This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কি হচ্ছে বাংলায় এই প্রশ্ন দিয়েই শুরু করতে হবে আজ দিনের সবথেকে বড় ডিবেট দুপুরের বিতর্ক। রাহুল গান্ধী বাংলায় তার ভারত জোড়ো ন্যায়যাত্রা করবেন বহু আগে থেকে ঠিক করা। আজ তার ৫৮তম দিন। বাংলার পুলিশ প্রশাসনকে বহু আগে জানানো, তারপরেও রাহুল গান্ধী বাংলায় ঢোকা মাত্র মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় তার গাড়িতে ইট পড়ল, ভেঙে গেল গাড়ির কাচ। দেখাবো ছবি শুরুতেই। রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা। রাহুল গান্ধী তার ন্যায় জোড়ো যাত্রায়, ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাংলায় আসছেন, তা তো পুলিশ প্রশাসনের কাছে অজানা নয়। তারপরেও নিরাপত্তার এই অবস্থা কি করে, এত গলদ কি করে? আপনাদের জানিয়ে দিই, মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে যখন রাহুলের গাড়িতে ইট পড়ছে, তখন মালদা জেলারই অন্য একটি অংশে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন। একই জেলায় দুই ভিভিআইপি, একজন সভা করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আর একজন সর্বভারতীয় নেতা, আবার ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী। তার গাড়িতে ইট পড়ছে, তার নামের পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হচ্ছে। কি চলছে বাংলায়? এখানেই অধীর চৌধুরী দুষেছেন, বলেছেন যারা ভাঙার তারাই ভেঙেছে। পদে পদে রাহুলের সঙ্গে নন কোঅপারেশনে যাচ্ছে, অসহযোগিতায় যারা যাচ্ছে তারাই ভেঙেছে। শুনুন কি বলেছেন অধীর। যারা ভাঙার তারাই ভাঙছে। প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে হচ্ছে। কেউ পিছন থেকে ঢিল মেরেছে, পুলিশকে প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়। অধীর চৌধুরী বললেন, কিন্তু নাম করলেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলারই অন্য একটি অংশে দাঁড়িয়ে ঠিক একই সময় কংগ্রেসকে নিশানা করলেন। আবার অনেক দল আছে, ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই, এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে। আপনাদের জন্য কি করেছে? তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। শুনলেন তো, এ রাজ্যে যখন জেপি নাড্ডা আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তখন তার গাড়িতে ইট পড়ে। এ রাজ্যে নিশীথ প্রামাণিক, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার গাড়িতে ইট পড়ে। রাহুল গান্ধী এ রাজ্যে আসেন, তার গাড়িতে ইট পড়ে কেন? কি রয়েছে সমস্যা? চলুন এখান থেকে শুরু করি আজকের ডিবেট। আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করব একে একে। আমার সঙ্গে বাড়ি থেকে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী রয়েছেন, সুমন রায়চৌধুরী কংগ্রেস নেতা, তার পাশে রয়েছেন সৌরভ প্রিয় দত্ত, তৃণমূল কংগ্রেস কর্মী। এছাড়াও আমার সঙ্গে থাকবেন সৃজন ভট্টাচার্য, সিপিআইএম নেতা। প্রত্যেকে স্বাগত দুপুরের বিতর্কে। শিষ্টাচার বজায় রেখে শুধু চিৎকার না করে আলোচনা হবে, এই আশা করে শুরু করছি। সৌরভ প্রিয় দত্ত, শুরুতেই কি হচ্ছে রাজ্যে, কেন হচ্ছে বারবার? না, আজকে যে ঘটনা ঘটেছে, রাহুল গান্ধীর গাড়িতে যে কাজটা পড়েছে, অত্যন্ত দুঃখজনক। এবং এইটা দেখা যাচ্ছে যে বিহার সীমান্ত থেকে পেরিয়ে যখন বাংলা সীমান্তের মধ্যে, মানে এটা আইডিয়া ক্লিয়ারলি, সৌরভ প্রিয় দত্ত, আর কোনো অ্যাম্বিগুইটি নেই, ক্লিয়ারলি মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা নামক একটি জায়গার কাছে রাহুলের গাড়িতে কাজ পড়েছে। কোনো বিহার নেই, বিহার সীমান্তে হতে পারে, কিন্তু বাংলার টেরিটরি, বাংলা পুলিশের দায়িত্বে। সবটাই হতে পারে নীতিশ কুমারের লোকজন এই কাজ করেছে, যে নীতিশ কয়েকদিন আগেই বেইমানি করেছে। হতে পারে গতকাল যে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে হরিদাস পাল আরো একটা ভাষা বলেছে, সে এই ধরনের কাজ করেছে, এবং যাতে তৃণমূল কংগ্রেসের বদনাম হয়, শুভেন্দু অধিকারী সেই কাজ করিয়েছে। ভিভিআইপি নিরাপত্তার এই অবস্থা, যে ইচ্ছে চাইবে ইট মেরে দেবে। না, এখন ঢিল কিভাবে পড়েছে না পড়েছে, প্রশাসন অবশ্যই দ্রুত ক্ষতি দেখবে। কেউ তো রাহুল গান্ধীর সামনে এসে তাকে আক্রমণ করেনি। এখন যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার ব্যাপারে জয়রাম রমেশ
রমেশও বলেনি তৃণমূল কংগ্রেস করেছে, কানাইয়া কুমারও বলেনি তৃণমূল কংগ্রেস করেছে, অদিত চৌধুরীও বলেনি তৃণমূল কংগ্রেস করেছে। অদিত চৌধুরী এই কথা বলে যে কারা করতে পারে বুঝতেই পারছেন। না, 1 মিনিট সৌরভপ্রিয় দত্ত, 1 মিনিট। তৃণমূল কংগ্রেস আর পুলিশের তফাৎটা আপনি ভুলে যাচ্ছেন। আমার প্রশ্ন, পুলিশ কি করছিল, তৃণমূল কংগ্রেস কি করছিল করেনি, আপনি ভুলে যাচ্ছেন দুটোর তফাৎ, তাই এক করছেন। কিচ্ছু বলিনি। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে, গতকাল যে মানুষটা রাহুল গান্ধীকে হরিদাস পাল আর কি বলেছে, সেই মানুষটার কাছে জবাব দিয়ে চাওয়া হোক। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো সেই মানুষটা যেন রাজ্যে ল অ্যান্ড অর্ডার কে দেখে, কারা দেখে? না, অবশ্যই রাজ্য সরকার দেখে, অবশ্যই রাজ্য সরকার দেখে। সেখানে জিজ্ঞাসা করা হবে বিরোধী নেতাদের গিয়ে। খতিয়ে দেখা উচিত যে এখানে নীতিশ কুমারের কোন রকম ষড়যন্ত্র রয়েছে, শুভেন্দু অধিকারী কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি, এটা পুলিশের অবশ্যই খতিয়ে দেখা উচিত। নাকি রাহুল গান্ধী প্রচার পেতে তার দলের কোন লোককে দিয়ে এই গাড়ির কাছের মধ্যে ঢিল ফেলিয়ে প্রচারটা পেতে চাই, সব রকমই হতে পারে। আমি আশা করি আজকের ঘটনার পর এখানে কেউ আমাকে এথিক্স নিয়ে কোনো ধরনের পাঠ পড়ানোর চেষ্টা করবেন না। একজন অত্যন্ত স্বার্থপর, পরশ্রীকাতর বাংলার পুলিশ মন্ত্রীর উপস্থিতিতে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক ফেস রাহুল গান্ধীর ওপরে আক্রমণ করা হয়েছে। প্রথম কথা, তীব্র ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী পরিবারের স্নেহের একটি প্রোডাক্ট, সে আজকে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধীর। ইন্ডিয়া জোট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার আমরা কংগ্রেস কর্মীরা প্রতিবাদ করেছিলাম যখন এদের নিয়ে আলোচনা হয়েছিল। আজকে আমাদের মতন প্রান্তিক কর্মীদের আশঙ্কা কতটা সত্যি সেটা আজকে প্রমাণিত হলো। সারা বাংলা জুড়ে যেখানে যেখানে ভারত জোড়ো ন্যায় যাত্রা গেছে, না একটা পাবলিক মিটিং করতে দেওয়া হয়েছে, না একটা ঠিকঠাক স্টেডিয়াম দেওয়া হয়েছে তাঁবু খাটানোর জন্যে। ইভেন রাহুল গান্ধী বসে জল খাবার খাবেন, পরশ্রীকাতর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একটা পিডব্লিউডি বাংলো অব্দি অ্যালট করেননি। তার রাজনৈতিক গ্যাং তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর গাড়িতে ঢিল মারবে, এতে সন্দেহের কোনো জায়গা নেই। সঠিকভাবে অধীর রঞ্জন চৌধুরী বলেছে, বোঝাই যাচ্ছে কারা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আগে তোমার দলের তুমি প্রতিদিন রাতে লাইভ পুকুর ভরাটের বিরুদ্ধে, আগে ওই তৃণমূলী গুন্ডাদের সামলাও, তারপর রাহুল গান্ধীকে নিয়ে আলোচনা। অবশ্যই আমরা বিরোধিতা করি। আচ্ছা, এখানে সুমন রায়চৌধুরীরা যখন বলছেন নির্দিষ্ট করে, সুমন রায়চৌধুরীরা বলছেন বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন, অপদার্থ পুলিশ প্রশাসন, তারই নির্দেশে রাহুল গান্ধীর গাড়ির উপরে হামলা। কি বলছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা শোনাবো। জয়রাম রমেশ, শুনুন। बिहार, पश्चिम बंगाल, सभी जगहों में कहीं भी कांग्रेस की सरकार नहीं है। सभी जगहों में छोटे मोटे ऐसे चीज़ें होते, हमें परेशानी का सामना करना पड़ता है। हमारे पोस्टर फाड़े गए थे जलपाईगुड़ी में, आज शीशा टूटा गया है, पर ये चलता रहता है। इससे इंडिया गठबंधन कमजोर नहीं होगा। पश्चिम बंगाल के मुख्यमंत्री ने स्वयं स्वीकारा है कि इंडिया गठबंधन को मजबूत करना उनकी भी प्राथमिकता है, इतनी ही प्राथमिकता है उनके लिए जितना कि हमारे लिए। আমি ঠিক এই জায়গা থেকে শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, লাগাতার জয়রাম রমেশরা মমতার জয়গান করছেন। মমতা এবং তৃণমূলের জোটের প্রশ্নে তারা সফট। রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙানি নিয়ে এ রাজ্যের নেতারা যতটা গলা চড়াচ্ছেন, কেন্দ্রের নেতারা চড়াচ্ছেন না। তাদের দায়টা কোথায়, কি মনে হচ্ছে? না দেখুন, একেবারে পরিষ্কার, রাজনৈতিক কৌশল তো প্রতিটি রাজনৈতিক দলের থাকবে, এবং সেই রাজনৈতিক কৌশলের যে জায়গাটি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে যে কংগ্রেসের যারা রাজ্যের নেতারা তারা খুব কড়া ভাষায় প্রতিবাদ করছেন, এবং জয়রাম রমেশ যারা কেন্দ্রের নেতা মূলত তারা চাইছেন, বারবারই তারা বলছেন যে পথটা আলাদা হতে পারে, কিন্তু তাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে। আর পাশে কানাইয়া কুমার, যিনি সিপিআই থেকে কংগ্রেসে গেছেন, খুব ভালো বলেন, তিনি শুধু পাশেই বসে থাকছেন, কোনো কথা বলছেন না। আজকে বলেছেন এগুলো হচ্ছে না, উনি আছেন, উনি আগেও রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছেন, এবারও আছেন, কিন্তু উনি একদম কথা বলছেন না। ফলে এইখানে একটা ছোট বক্তব্য রাখি, এই যে যারা যুব নেতা, যেমন আজকে শতরূপ যাচ্ছেন, আজকে ওখানে কানাইয়া কুমার আছেন, আমরা কিন্তু এদের কথাগুলোও শুনতে চাই। অর্থাৎ
যখন বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হচ্ছেন তখন তাদের যে যুব নেতা তারা কি বলছেন এটা একটা শুনতে চাই। আর দ্বিতীয়, এই যে ঘটনাটি কাঁচ ভাঙার মতন ঘটনা, এই ধরনের ঘটনাগুলো না হলেই ভালো, কারণ যেটা ভয়ের বিষয় হচ্ছে একটা ছোট ঘটনা যতক্ষণ ঘটছে ভগবানের কৃপায় আমার মনে হয় খুব একটা অসুবিধে হচ্ছে না, কিন্তু ভগবান তো যা করেন মঙ্গলের জন্য, পৃথিবীর জন্য তো করেন না, ফলে সাবধানে থাকাটাই ভালো। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সতর্ক থাকা উচিত যে রাহুল গান্ধীর মতন একজন বড় নেতা যখন আসছেন তখন এই জায়গায় আমরা যাতে নিজেদের মতন প্রস্তুত থাকি, সতর্ক থাকি, সেই দায়িত্বটা অবশ্যই প্রশাসনের আছে, একই সঙ্গে যারা এই মিছিল মিটিংগুলো করছেন তাদেরও আছে। আমার মনে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে রাহুল গান্ধীর এই যাত্রা খুব গুরুত্বপূর্ণ। দেশে বিরোধী আন্দোলনের কথা বলতে সে কথা বিজেপি নেতারাও বলেন, তারা চান শক্তিশালী বিরোধী থাকুক, এবং পশ্চিমবঙ্গে এই ব্যাপারটি একটি আলোড়ন তুলেছে। অবশ্যই তৃণমূলের যারা সমর্থক তারা বলবেন এই আলোড়নটা আরো বাড়লো তো ঢিল পড়ার জন্য, ফলে দুদিকের যুক্তিই থাকবে। আমরা কিন্তু চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদযাত্রা, সেটা অভিষেক বাবুই হাঁটুন, মীনাক্ষী হাঁটুন, রাহুল গান্ধী হাঁটুন, যেই হাঁটুন না কেন, আমার মনে হয় গণতান্ত্রিক পরিস্থিতিটা বজায় থাকবে। তবে রাজ্য এবং কেন্দ্রের কংগ্রেস নেতাদের বক্তব্যে যে এখনো অনেকটা ফারাক আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সৌমদ, আমি আসছি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ, আমার সহকর্মী। সৌরভ, আমরা দেখলাম মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় রাহুলের গাড়িতে ইট পড়ল। মালদারই অন্য একটি অংশে সে সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বক্তব্য রাখছেন, তার নিশানায় সরাসরি দর্থহীন ভাষায় কংগ্রেস। এটা কংগ্রেসের হাইকমান্ড আবার এ নিয়ে খুব একটা উচ্চকিত কোনো রিয়াকশন দিচ্ছেন না। পলিটিক্যাল কম্পালশনটা কোথায়, ইকুয়েশনটা কি? একেবারেই তুমি ঠিক কথাই বলেছো যে রাহুল গান্ধীর গাড়ির কাজ ভাঙলো বাংলার মাটিতে, তা নিয়ে জয়রাম রমেশ কানাইয়া কুমারের মতো কংগ্রেসের জাতীয় নেতৃত্ব কার্যত চুপ। এবং এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা তো দূরস্থ, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন এবং বললেন যে কংগ্রেসের যেটা রাজনৈতিক উদ্দেশ্য বিজেপিকে হটানো দেশ থেকে, সিংহাসন থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেই একই উদ্দেশ্য। কেন এমনটা করছেন জয়রাম রমেশ, যেখানে প্রদেশ নেতৃত্ব যাদের সঙ্গে বা একেবারে বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লড়াই, সেই অধীর রঞ্জন চৌধুরীর ইঙ্গিত কিন্তু তৃণমূলের দিকে। জাতীয় নেতৃত্ব জোট ধর্ম পালনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিচ্ছেন। বোধহয় এই জায়গা থেকে একটা মরিয়া চেষ্টা মমতাকে শেষমেশ বোঝানো। আরেকটা খুব বড় কারণ যে জোট ভাঙার দায়টা কে নেবে? জোট ভাঙার দায় রাজনৈতিকভাবে কংগ্রেস নেতৃত্ব নেবে না, তারা বোঝাবে যে আমরা শেষমেশ চেষ্টা করেছিলাম কিন্তু মমতাই জোট ভেঙেছেন। যদিও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত কৌশলী এখানে শতরূপ ঘোষ এসেছে, আমরা TV9 বাংলায় সেটা দেখিয়েছি, তার ইন্টারভিউ নিয়েছি। আগামীকাল বহরমপুরে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম তারাও হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসকে বামেদের হাত ছাড়তে হবে। এই নিয়ে একটা টানাপোড়েন চলছে। এক চুল জমিও মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না রাজনৈতিকভাবে CPM এর হাত ধরে থাকলে। একদিকে প্রদেশ কংগ্রেস CPIM নেতৃত্বকে নিয়েই চলছেন, কিন্তু জাতীয় নেতৃত্ব জাতীয় রাজনীতির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী ফোর্স বলেই মনে করছে। এটা অবশ্যই একটা বড় রাজনৈতিক কৌশল এবং মমতাকে শেষমেশ ইন্ডিয়া জোটে রাখা বা ভোটের পরেও যদি আলোচনা করে তার একটা পোস্ট পোল যদি একটা অ্যালায়েন্স হয় সেই কথাও কোনো মাথায় থাকতে পারে। কিন্তু জাতীয় নেতৃত্ব এই সৌজন্যটা দেখাচ্ছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত সদর্থক এবং সম্মানজনক বলে। একদম সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। হাইকমান্ড কি এটা বোঝাতে চাইছেন যে আমরা তো চেয়েছিলাম, মমতাই রেসিপ্রোকেট করলেন না? সৃজন, শোনো, রাহুল গান্ধী কোন ছাড়? মমতা ব্যানার্জি তৃণমূলের আমলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ইন্টারভেন করতে হয়েছে, তার কোন আত্মীয় পরিচিতের বাড়িতে তোলাবাজি করতে চলে গেছিল তৃণমূল। সুভাষচন্দ্র বসুর বাড়িতে চলে গেছিল তোলাবাজি করতে। ফলত রাহুল গান্ধীর উপর যে আক্রমণ হয়েছে কোয়াইট পসিবল তৃণমূলের দ্বারা হয়েছে। এবং চোরা না শোনে ধর্মের কাহিনী দিল্লির কংগ্রেস নেতারা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। আমরা তো ঘরপোড়া গরু, আমরা ফলত অনেক আগে থেকে এইটা বুঝি যে তৃণমূল কংগ্রেস কি জিনিস। আর যদি তৃণমূল না করে থাকে, আমি জানি না, তৃণমূলের প্রতিনিধি যিনি সম্ভবত তিনিই বলছিলেন ওই কালকে যে অকথ্য ভাষায় শুভেন্দু অধিকারী কী সব বলেছেন রাহুল গান্ধীকে, তিনি যদি করিয়ে ফেলে থাকেন কাউকে দিয়ে বা তারা যদি করান,
তাহলেও তো ঘটনা ঘটে গেছে। রাহুল গান্ধীর মতো হাই প্রোফাইল পলিটিশিয়ান, তার উপর আক্রমণের জন্য তো এতক্ষণে কোনো না কোনো কয়েকটা লোকের গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা। তারা কোন পার্টির লোক, কী লোক, ইত্যাদি ইত্যাদি। যদি না সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকে, যদি না পুলিশকে নির্দেশ দেওয়া থাকে যে যারা রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ফাটালো তাদেরকে গ্রেপ্তার করো না, কারণ তাদের পলিটিক্যাল আইডেন্টিটি সামনে আনা চলবে না, যেভাবে পুলিশ শাহজাহানকে লুকিয়ে রেখেছে পারলে প্রায় বলতে গেলে, বা অন্তত ধরছে না, সেই রকম হলে আলাদা কথা। না হলে যদি বিজেপিও করে থাকে তাহলেও তো বিজেপির 4টে গুন্ডাকে এতক্ষণে ধরে ফেলার কথা। পুলিশ মন্ত্রীর ব্যর্থতা আছে, অপদার্থতা আছে, এবং আমার ধারণা এটা আসলে ষড়যন্ত্র। বোঝানো হচ্ছে যে পশ্চিমবঙ্গে ঢুকো না, পশ্চিমবঙ্গ আমার পিতৃদত্ত জমিদারি, আমার পিতৃদত্ত সম্পত্তি, এখানে যা করব আমি করব, বিজেপির সাথে সেটিং করে আমি সুন্দর চালাচ্ছি পশ্চিমবঙ্গটা, এখানে তোমরা ওই কোনো ন্যায় বা ভারত জোড়া এটাই যে জোট শরিকরাও ছাড় পাচ্ছে না। জেপি নাড্ডা পাননি, সেটা যদি অন্য কোনো পলিটিক্যাল ইকুয়েশন হয়ে থাকে, জোট শরিকরাও তো ছাড় পাচ্ছেন না। দেখো, আমরা প্রথম দিন থেকে বলছি ইন্ডিয়া এটা রাজনৈতিক জোট না, এটা বিজেপি বিরোধী মনোভাব তৈরি করার একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ। এখন সেই দলে সচিন তেন্ডুলকারও আছে, রাহুল দ্রাবিড়ও আছে, আবার অজিত আগরকারও আছে, আবার মানে ধরো কোনোদিন সেই অর্থে জাতীয় দলে খেলার সুযোগ পায়নি এই ধরনের ক্রিকেটাররাও কেউ আছে। তো তারা সব এসে ঢুকে পড়েছে, একসাথে খেলতে নাও বলে একেবারে ফেলে দেবো, আচ্ছা ঠিক আছে নিয়ে চলছে। তার মানে এই নয়, ওই জোটে দুধও আছে যেমন জলও আছে বেশ কিছু। জলটাকে চিহ্নিত করতে হবে এবং সেই জলটা যাতে বেশি লাফালাফি করতে না পারে সেইটার আমরা বামপন্থীরা এই প্রশ্নে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দৃঢ় সন্দেহ এই জোটে আসলে খোচর হয়ে ঢুকেছেন। ট্রয়ের ঘোড়া, ট্রোজান হর্স, ইলিয়াড ওডিসিতে পড়েছিলাম, ট্রয়ের ঘোড়া হয়ে ইন্ডিয়া জোটে ঢুকেছেন আসলে আরএসএস এর এজেন্ডা ইমপ্লিমেন্ট করতে। ওই জন্য কংগ্রেসকে দেখতে পাচ্ছেন না, বামপন্থীরা তো দুচক্ষের বিষ, ওই জন্য হঠাৎ গিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম বলে এসে নীতিশ কুমারকে খেপিয়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কংগ্রেসের নেতৃত্ব আপনারা মমতাকে বলছেন আর অভিষেক অধীরকে বলছেন ট্রোজান হর্স। আমি আবার আসবো সৃজন। রাজশ্রী, এ রাজ্যে গাড়িতে পাথর ছোড়ার ঘটনা কোনো নতুন নয়। দিলীপদার গাড়িতে 17 বারের ওপর পাথর ছোঁড়া হয়েছে, প্রতিদিন সুকান্তদার গাড়িতে পাথর ছুটছে, কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরনের গাড়ি ভাঙচুর হয়েছে, জেপি নাড্ডার কনভয় আক্রমণ হয়েছে। এটা কোনো নতুন সংস্কৃতি নয়, অত্যন্ত পরিচিত পুরনো সংস্কৃতি, দেখেই বোঝা যাচ্ছে। তবে এটা 3 ভাই বোনের মধ্যেকার ব্যাপার, তাই 3 ভাই বোনের মধ্যে ওই ডিমটা ভাগ করা নিয়ে কোনো মারামারি হয়েছে কি না, এবার সেটা তো দেখুন, সেটা আমরা বলতে পারবো না, এটা নিজেদের মধ্যেকার ব্যাপার। আর রইল কথা, বিজেপিকে অনেক রকমভাবে এ বলবে ও বিজেপির দালাল, ও বলবে ও বিজেপির ট্রোজান হর্স, এ তাকে বলবে, কিন্তু আদতে কে কার সাথে বসে বিরিয়ানি খাচ্ছে, কে হাতটা বাড়িয়ে দিচ্ছে, এসো আমি তোমাকে উঠে আসতে সাহায্য করছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরোনো ছবি পরিষ্কার বলে দিচ্ছে। কে বলছে আমি অমুক লোকের সঙ্গে জোট করতে রাজি আছি, আপনাদের 7% ভোটটা আমাকে দিয়ে দিন, এটাও পশ্চিমবঙ্গ দেখছে। আমরা একলা চলছি এবং এই তথাকথিত চোরেদের কনগ্লোমারেশনের বিরুদ্ধে লড়ছি, লড়াই হবে। তবে যেটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা ঘটা উচিত নয়। আচ্ছা, এত কিছুর পরও জয়রাম রমেশ মমতা সম্পর্কে যা বলছেন একটু শুনুন, তারপর সেখান থেকে আলোচনা এগোনো যাবে। ममता बनर्जी बहुत सम्मानित नेता है हमारे देश के, उनका ट्रेनिंग कांग्रेस में ही हुआ है। हम ममता जी से प्रेरणा लेते हैं। मैं जानता हूं खड़गे जी और राहुल जी, सोनिया जी सभी उनका बड़ा सम्मान और आदर देते हैं। खड़गे जी ने उनसे बात की, गठबंधन की सफलता जो है तभी होगा जब हम लोग एक दूसरे को सम्मानित तरीके से एक फॉर्मूला ढूंढ निकालेंगे। एक तरफा फॉर्मूला नहीं हो सकता, फॉर्मूला जो बनेगा ये सभी के सहमति से बनेगा। কি অদ্ভুত না রাজনীতি। অধীর বাবুরা, প্রদেশ কংগ্রেসের নেতারা মমতার প্রশাসন, মমতাকে দুষছেন রাহুলের গাড়ির কাঁচ ভাঙার জন্য, আর মমতাই প্রেরণা বলছেন জয়রাম রমেশ, কেন্দ্রের নেতা। সুমন রায়চৌধুরী, আপনাদের কাছে ভাষা আছে ব্যাখ্যা করার? দেখুন, উনি ওনার অ্যাসপেক্ট থেকে বলছেন জয়রাম রমেশ জি। ওটা কোন অ্যাসপেক্ট যেটা প্রদেশ কংগ্রেসের সঙ্গে মেলে না? এটা একটু আগে তো আপনি বলছিলেন যে আমরা তো রিয়েলি চেয়েছিলাম একটা সর্বভারতীয় জোট হোক, যেখানে যারা একত্রিত হয়ে ইউনাইটেডলি ফাইট করবে বিজেপির মতন একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে,
যে দলের নেতারা অন্য বিরোধী রাজনৈতিক মুখ সম্বন্ধে একদম রকে যে ধরনের গালাগালি করা হয় সেই ধরনের গালাগালি করে। আমরা তো চেয়েছিলাম রাজনৈতিক পরিসর থেকে এদের তাড়িয়ে ছাড়তে, কিন্তু কাদের নিয়ে তাড়াবো? এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আরে যারা যারা জয়রাম রমেশকে বোঝাতে পারছেন এগুলো, জয়রাম মানুষকে তো পরে বোঝাবেন, নিজের দলের নেতাকেই তো বোঝাতে পারছেন। জয়রাম রমেশ খুব ভালো করে বোঝেন, তাহলে কি জয়রাম রমেশের বোঝার মধ্যে, কিন্তু জয়রাম রমেশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ও নন, জয়রাম রমেশ শুভেন্দু অধিকারীর মতন একজন কুৎসিত মানসিকতার নেতাও নন। জয়রাম রমেশ সেই জন্য উনি বলছেন যে মমতাই প্রেরণা, শেষ অবধি তার শালীনতা বজায় রাখবেন। শালীনতা বজায় রাখার মমতাই প্রেরণা বলে এক নয়, আপনিও জানেন, আপনিও জানেন কি করে মেলাচ্ছেন দুটো। শেষ অবধি শালীনতা জয়রাম রমেশ বজায় রাখবে, এটা শালীনতা বজায় রাখাই নয়। অবশ্যই আপনাদের অবস্থান উত্তর আর দক্ষিণ মেরু, রাজ্য আর কেন্দ্রের কংগ্রেস নেতাদের। রাজশ্রী কি বলতে চায়? দক্ষিণ মেরু নেই, কি কথা বললাম? অ্যাবসলিউটলি উত্তর দক্ষিণ মেরু। রাজশ্রী, আমি মাঝখানে কি কথা বললাম? 3 ভাই বোনের ব্যাপার আমরা বলতে পারবো না। দেখুন, এ রাজ্যে কংগ্রেস কিন্তু গালাগালি করছে, আর দিল্লিতে গিয়ে কি করছে? একেবারে গলায় গলায় কোলাকুলি। তাহলে এটা কি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে না যে সেটিংটা বাস্তবে ঠিক কোন জায়গায়? এবার এই সেটিংটা যে কথাটা বলা হচ্ছে, দেখুন, কেউ নিজেই নিজেকে খবরে আনার জন্য এই কাজ করেছে, নাকি খবর দিয়ে বাবা তুমি একটুখানি আমাকে একটুখানি পাথর ছোড়ো, তাহলে পরে আমার না, আমি বলছি না। ওনারা যেরকম গলাগলি করছে, দিল্লিতে গলাগলি করছে, আর এখানে দেখুন গালাগালি করছে, দুটো পরিষ্কার কিরকম পার্সোনালিটি ডিসঅর্ডার। এখানে ভাই বোনেদের মধ্যেকার ব্যাপার, এটা ভাই বোনেদের মধ্যেকার ব্যাপার, এটাই হচ্ছে চরিত্র। সৌরভপ্রিয় দত্ত, না দেখুন পিউ, তুমি আমাকে সব তৈরি করে দেবে যে এটা সৌরভদা বললে ভালো হয়, সেটা আমি বলতে পারবো না। জয়রাম রমেশ শুধু তার নিজের কথা হাত জোর করে বলেনি, তিনি এটাও বলেছেন যে সোনিয়া গান্ধী প্রেরণা পায়, রাহুল গান্ধী প্রেরণা পায়, কংগ্রেস পরিবার প্রেরণা পায়। আরে এত প্রেরণা যার থেকে মানুষ পায়, তার প্রশাসনের তো দায়িত্ব আরো বেশি, যাতে আতিথেয়তায় কোনো খামতি না থাকে। তার বাড়িতে ঢুকলে এরকম ঢিল খেতে হবে নাকি? জয়রাম রমেশ কেন এই কথা বলেছে, এটা নিয়ে প্রচন্ড সাংবাদিকদের সমস্যা হচ্ছে। এক মিনিট, এটা নিয়ে সাংবাদিকদের সমস্যা হলে আমাদের কিছু করার নেই, সুমনদার সমস্যা হলেও কিছু করার নেই। যার গাড়িতে ঢিল পড়েছে, যারা সঙ্গে ছিল তারা কি বলছে আমরা সেটা বার্তা দেব। তার পরিষ্কার বলেছে অধীর রঞ্জন চৌধুরী, কি বলছে আমার কারা করেছে বোঝাই যাচ্ছে, কারা করেছে বোঝাই যাচ্ছে। বাংলায় তৃণমূল, আরে সৌরভপ্রিয় দত্ত বলেছে, সৌরভপ্রিয় দত্ত বাংলায় তৃণমূলের নামে দুর্বৃত্ত আর কে আছে? আরে সুমন রায় চৌধুরী, সবচেয়ে বড় দুর্বৃত্ত, ইট ইজ আ পলিটিক্যাল গেম। থামুন। সৌরভপ্রিয় দত্ত এখানে যেই করুক, যদি ধরে নিন চাঁদ থেকে এসে ঢিল মেরে গেল রাহুল গান্ধীর গাড়িতে, তার দায়ও এই রাজ্যের প্রশাসনের, ল এন্ড অর্ডার প্রশাসনের। অবশ্যই দেখা উচিত যে কারা ঢিল মেরেছে, তার দায় বিজেপির সমস্যা আছে। এখন যারা মিছিলে রাহুল গান্ধীর গাড়িতে ছোড়া হচ্ছে, তার দায় বিজেপি, রাহুল গান্ধীর ন্যায় শাবক পয়দা হচ্ছে, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তার দায় বিজেপি। ধরা পড়বে, চিন্তা নেই। কংগ্রেস কর্মী আরে দায়টা তো আগে মানতে হবে। রাহুল গান্ধীর কি হচ্ছে? গতকাল বৃষ্টি হয়েছে, তার দায়ও কি বিজেপি? কেন জয়রাম রমেশ তো যাচ্ছে না, তোমার গায়ে কেন এত লাগছে আমি এটা বুঝতে পারছি না। জয়রাম রমেশ কুমার করুন, তুমি কি বাংলার প্রশাসন দায় দায়িত্ব নিচ্ছে না কেন? জয়রাম রমেশ বলছে জয়রাম রমেশ এখানে ডিবেটে নেই, আমার প্রশাসন আছে কেন বলছো? আমি সঞ্চালক, আমার প্রশাসন নেবেন আপনি। জয়রাম রমেশ জিজ্ঞেস করছে না, তারা যে প্রশ্ন, আমি সঞ্চালক, আমার প্রশ্নের উত্তর দেবেন আপনি। ডিবেটে এসেছেন আমার ইনভিটেশনে, জয়রাম রমেশের নয়। আপনি, আপনার কাছে উত্তর নেই, আপনি অনর্থক এড়ে তর্ক করছেন। এড়ে তর্ক বলে এটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিন্দা করেছেন ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তোমাদের নাও হতে পারে। একজন নিন্দা করেছেন ঘটনা, আমরা তো নিন্দা করছি, সবাই নিন্দা করবে। দাঁড়াও, সবাই তো ঘটনা ঘটেছে, ঘটনাটা ঘটেছে, সারা বাংলা জেনে গেছে, সারা বাংলা জেনে গেছে। ওই মানসিক বিকারগ্রস্ত কি বলছেন আপনি? 2 ঘন্টা অতিক্রান্ত, কেউ কোনো স্টেটমেন্ট দিয়েছে? আমি তো প্রথমেই বললাম পিউ যে ঘটনাটা দুঃখজনক, এই ঘটনাটা ঘটে। আপনার কাছে উত্তর নেই, আপনি জয়রাম রমেশ দেখাচ্ছেন, জয়রাম রমেশ ঢাল, আর তার নেতাকে আপনি ঢেল ছুটছেন। আরে তুমি রেগে যাচ্ছ কেন জয়রাম রমেশের বক্তব্য শুনে? আমি আপনার এড়ে তর্ক শুনে রাখছি, আপনার যুক্তিহীনতায় রাখছি। আপনি যুক্তিহীন, আপনি ডিবেটে এসেছেন যুক্তিহীন। আপনি যুক্তিহীন নামে জয়রাম রমেশ বলেনি, তাই তোমার রাগ হচ্ছে। যুক্তিহীন হয়ে ডিবেটে এসেছেন, তাই রাগ হচ্ছে। আপনি যুক্তিহীন, রাহুল গান্ধী বলেনি, তাই রাগ হচ্ছে।
আপনি এড়ে তর্ক করছেন, যার গাড়িতে ঢিল পড়েছে সে বলুক। আপনি যুক্তিহীন, আপনার কোনো যুক্তি নেই। আপনি ফাঁকা ডিবেটে এসেছেন, কোনো যুক্তি নেই আপনার কাছে। ফাঁকাটা দেখা যাচ্ছে বলে আপনি এই এড়ে তর্ক করছেন, না হলে করতেন না। প্রশাসনের দায় প্রশাসন নিচ্ছেন না, দেখাচ্ছেন জয়রাম রমেশকে ঢাল করে। আবার জয়রাম রমেশের পাশে বসা নেতা রাহুল গান্ধী, তাকে ঢিল ছুটছেন। কাকে দিয়ে কি ঢাকতে চাইছে রাজ্যের প্রশাসন, এ রাজ্যের শাসক দলের মুখপাত্ররা বা শাসক দলের কর্মী সমর্থকরা?